আসসালামু আলাইকুম। শীতের দিন মানেই বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিভিন্ন রকমের পিকনিক। আর এই অনুষ্ঠানে এক আধজন এক আধ রকম থোঙ্গা এক আধজন প্যাকেট ব্যবহার করে। তো আমি গোশত ধুচ্ছিলাম। দেখবেন যে অন্যের গোশত ধোয়া আপনার ভালো নাও লাগতে পারে। তো নিজেদের কাজ নিজেরাই করা উচিত। কারণ নিজেদের মতো করে গোশত ধুলে দেখবেন ময়লা আবর্জনা থাকে না। যেসব ময়লা থাকে সুন্দর মতো ধোয়া যায়। এখানে ৫ কেজি গোশত ছিল। আমি নিজেই কিনছি নিজে হাতে। কেনার পরে পরিষ্কার মতো ধুচ্ছি, কারণ অন্যের ধোয়া আমার কাছে কেমন জানি একটা অপছন্দ। গোশত এমনভাবে ধোবো যেন পরিষ্কার হয়ে যায়, কোনো ময়লা না থাকে, দেখতেও ভালো লাগবে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলে এমন মনে হবে। তো যাই হোক গোশত ধুচ্ছিলাম। তো গোশত কিন্তু মোটামুটি ভালোই দিছে। এখন গোশতের দাম তেমন বেশি না, যদিও গোশতের দাম সাড়ে ছয়শো, ৬৮০। তবে গরুর দাম কিন্তু তেমন বেশি না, কারণ গরুর দাম কম, গোশতের দাম মোটামুটি সেই তুলনায় বেশি আছে। তবে আগে ছিল ৭০০, ৭৫০, মানুষ গোশত খাইতে পারতো না। এখন মোটামুটি সবাই মোটামুটি গোশত খাইতে পারে কম বেশি হইলেও। আর এখন মানুষ ২৫০ গ্রাম গোশতও দেয়। আগে ২৫০ গ্রাম গোশত দিত না, হাফ কেজি ১ কেজি মিনিমাম নেওয়া লাগতো, মানুষের একটা লজ্জা লাগতো। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নাই মোটামুটি। আর এই গোশত কিন্তু আর এই পরিষ্কার পানিতে ধুলে গোশতের কোনো ময়লা থাকে না। গোশত কিন্তু বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না। তবে যারা গোশত ভাজি খেতে চান তারা সুন্দর মতো সিদ্ধ করে নিয়ে, অল্প পানিতে সিদ্ধ করে নিয়ে ভেজে খেতে পারবেন। আর গোশত ভাজি দিয়ে কিন্তু ১ টুকরা ২ টুকরা গোশত ভাজি দিয়ে কিন্তু মিনিমাম ২ প্লেট ভাত খাওয়া যায়। আমি তো তাই খাই। তো এইদিকে মিলাদের জন্য মোটামুটি রান্নার প্রস্তুত। ডিসেম্বর মাস, বিভিন্ন রকম মিলাদ থাকে, পিকনিক থাকে, বিভিন্ন রকম আয়োজন থাকে। যেহেতু স্কুলে ছুটি থাকে, বিভিন্ন রকম প্রতিষ্ঠানে ছুটি থাকে, তাই সবাই মিলে একখান্তি খাওয়ার একটা আয়োজন করা হয়। তো আমরা এটা মূলত আমার বোনের শ্বশুর মারা গেছে, তার হচ্ছে মিলাদ কুলখানি, অর্থাৎ অনেকদিন আগে মারা গেছে, মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। তো সবটা দায়িত্ব আমার উপরই ছিল। তাই আমি মোটামুটি কোনো বাবুর্চি ছাড়াই নিজেই বাজার করি। তো বাজারটা এমনভাবে করছি যে সব কিছু বেঁচে গেছে, অর্থাৎ বৃদ্ধি পাইছে। তবে ভালো, এটা ভালো। তবে যারা বলছিল যে এটা কিনেন, তার সাথে নিজেও একটা আইডিয়া নিয়েও কেনা যায়, কারণ আপনাকে অনেক সময় বাবুর্চির উপর নির্ভর করে চলা যাবে না। কারণ বাবুর্চি সবসময় আপনার কাছে থাকবে না, আপনি নিজেও শিখতে হবে। এইদিকে আমি লাটতেছি, দেখেন গোস্ততে প্রায় কালার চলে আসছে। আর এই বাবুর্চিটা এত ভালো ছিল, ইনি কিন্তু এক্সট্রা কোনো জিনিসই ব্যবহার করে নাই, যা প্রয়োজন সেটাই দিছে এবং বাঁচানোর চেষ্টা করছে। অনেক বাবুর্চি আছে দেখবেন অল্প একটু হলুদ থাকে, অল্প একটু মরিচ থাকে, সেটা কিন্তু বলে দিয়ে দেন, কিন্তু আসলে অ্যাকচুয়ালি সেটা স্বাদের জন্য কতটুকু হবে এটা জানি না। তো ডেস্কিটা অনেক বড় ছিল, ১৭ কেজি চাল, ৫ কেজি গোস্ত। আমরা প্রায় ১০০ মানুষের আয়োজন করছি। তাই আমি নিজে থোঙ্গা কিনছি, দেখছেন। আর যে থোঙ্গাটা প্রথমে ভিডিওতে দেখতে পারছেন, এই থোঙ্গা কিন্তু ব্যবহার দূরের জনের জন্য সেভ নয়। তো সবকিছু চিন্তা ভাবনা করে, আর একটা মূলত পাইকারি ৫ টাকা রেটে নিচ্ছিল। সবকিছু মূলত চিন্তা করে আমরা অন্যরকম একটা বাটি নিয়েছি, ভিডিও শেষে আছে দেখতে পারবেন। তো এইদিকে রান্না হচ্ছিল। আর শীতের দিন চুলার পাড়ে বসতেও মজা লাগে, গরমের দিনে কিন্তু চুলার একটা তাপ সহ্য করতে ভালো লাগে না, খুব গরম লাগে, প্রচন্ড গরম। আর এখন সকাল প্রায় ৭:৩০ বাজে। এই বাবুর্চিটা অনেক ভালো, উনি নিজ দায়িত্বে সবকিছু করছে এবং নিজ দায়িত্বে চুলা টুলা খুঁড়ছে, নিজ দায়িত্বে অনেক কিছু করছে। কারণ অনেক বাবুর্চি আছে দেখবেন নিজ নিজ অভিজ্ঞতায় বা নিজ চেষ্টায় করে না। এই যে বাটিগুলো চলে আসছে দেখেন, এই বাটিগুলো একটা ৮ টাকা করে নিচ্ছে পাইকারি, ১০০টা নিচ্ছে মনে করেন ৮০০ টাকা। তো আমরা ১২০টা সামথিং নিছি। আর গোস্ত এমনভাবে উনি নিজে হাতে, দেখেন বাবুর্চিটার কথা বলছিলাম, উনি এত দায়িত্বশীল, নিজে হাতেই সবকিছু করছে।